নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পালক পনিরের রেসিপি। এই রেসিপিটা ভীষণ একটি সহজ রেসিপি, খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিয়ে যাক এই রেসিপিটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, আরও দুটো টমেটো লাগবে আমাদের, একটু আদা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদাকে আমি এরকম দেখুন পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। পনির নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম, আর নিয়ে নিয়েছি আমি পালং শাক। এখানে আমি হাফ কেজি পালং শাক ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন আমি একটা ডেচকির মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন আমাদের ভালোভাবে ফুটে যাবে সেই সময় আমাদের সমস্ত পালং শাকগুলো দিয়ে 5 মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে। আমাদের পালং শাক খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি ঘড়ির কাঁটা দেখে আপনারা 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেবেন। তারপরে এর জলটা ভালো করে ঝরিয়ে পালং শাকগুলোকে ঠান্ডা করে নেব। যতক্ষণে আমাদের পালং শাকগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে দিয়ে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, একদম মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই মিক্সি জারের মধ্যে সমস্ত পালং শাকগুলোকে দিয়ে দেবো, দিয়ে পালং শাকগুলোকে খুব মিহি করে একটা পেস্ট করে নেব। এই দেখুন আমাদের পালং শাকগুলো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার চলুন আমাদের রান্না শুরু করা যাক। প্রথমে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমাদের গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে গোটা জিরে এবং এক টুকরো বড় এলাচ দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ কুচনোগুলো, দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আমি। গ্যাসের ফ্লেম ফুল করে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেবো। যখন আমাদের পেঁয়াজগুলো 50% ভাজা হয়ে যাবে সেই সময় আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দেবো। এবার এই মশলাটা আর একটু ভাজা হোক, তারপরে আমি দিয়ে দেবো পেস্টটাকে, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো, পেস্টটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমার মশলাটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালোভাবে খুব কষানো হয়ে গেছে। এবার আমি আদা কুচুনোগুলো অ্যাড করে দেবো। এরই সঙ্গে আমাদের পালং শাকটাকে পেস্ট করে রেখেছিলাম, পালং শাকটাকেও আমি অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে সমস্ত পালং শাক আর মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা জোর করলে কিন্তু আমাদের পালং শাক কিন্তু ছিটিয়ে গায়ে আসতে পারে, এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবারে আমি পনির টুকরোগুলোকে অ্যাড করে দেবো। এখানে আমি 250 গ্রাম পনির একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছিলাম। পনিরগুলো আর পালং শাকগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমাদের লো করেই এই রান্নাটা করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমাদের আর একটু মিশিয়ে নিতে হবে। এই পনিরটা অবশ্যই ঢাকা দিয়েই রান্না করবেন। ঢাকাটা দিলে পরে আপনাদের গ্যাস নোংরা হবে না এবং গায়েও ছিটিয়ে আসবে না। এবার আমি ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এরই সঙ্গে আমি গরম মশলা গুঁড়িয়ে রেখেছিলাম, আমার এটা হোমমেড গরম মশলা, অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বাজারের গরম মশলাটাও অ্যাড করে দিতে পারেন। আর গ্যাসটাকে আমাদের একদম লো করেই রাখতে হবে। সমস্ত গরম মশলা আর ঘি মিশিয়ে দেবো। মিশানো হয়ে গেলে আমি আরও 5 মিনিটের জন্য একদম লো করে গ্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন এই রেসিপিটা তৈরি করতে কিন্তু ভীষণ সহজ একটি রেসিপি, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। এই পালক পনির রেসিপিটা আমাদের লাচ্ছা পরোটা, রুটি, পরোটা, লুচি এবং গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।